আমার নবীর আব্বুজান বাবাজান খাজা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে এই সুখ এই কষ্ট আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি সহ্য করতে না পেরে ঘর থেকে যে বাহির হয়ে মক্কা শরীফের কাবার নিচে যে বসেছে তিনি আর উঠে না। একদিন, 2 দিন, 3 দিন পার করতে 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 এক সময় তিনি তাকায় দেখতেছে যেই কাবা শরীফের নিচে তিনি বসে আছে, এই কাবা শরীফটা যেমন ছিল তেমন আর নাই। এই কাবা শরীফটা একদিকে ঝুঁকে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করতেছে এটা আবার কেমন হলো, কাবা শরীফ ঝুঁকে গেছে, এটা তো সাধারণ কোনো কথা না, সাধারণ কোনো কথা হতে পারে না। কাবা শরীফ একদিকে ঝুঁকে গেছে, কারণ কি? হঠাৎ করে চিন্তা করলেন আল্লাহর কাছে দোয়া করব, ও মালিক তোমার কাবা শরীফ কেন এইভাবে ঝুঁকে গেল? আবার তিনি চিন্তা করতেছে ঘর তো এটা আল্লাহর, আল্লাহই ভালো জানে, আমি দোয়া করলেই কি না করলেই কি। হঠাৎ করে তিনি আর মনের ভিতরে মনে হয়ে গেল আমি যে আমার ঘরের ভিতরে আমার মা আমিনার গর্ভে রেহে মুবারকে নবী রাহমাতুল লিল আলামিন কে রেখে এসে পড়েছি। আজকে তো মনে হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে। এই কারণে এই কাবা দুনিয়াতে আগমন করার কারণে কাবাও ঝুঁকে গেছে। বলেন সুবহানাল্লাহ।